লাইব্রেরি হলো কালের নিবিড় কণ্ঠ। আমাদের শোভাযাত্রা এখানে শেষ হবে। তারপর রয়েছে ছোট্ট 25শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত সারা রাজ্য জুড়ে গ্রন্থাগার সপ্তাহ পালন করা হয়। আজ 29শে আগস্ট আমরা দুবরাজপুর টাউন লাইব্রেরির পক্ষ থেকে গ্রন্থাগার দিবস পালন করছি। এই পালনের কর্মসূচি হিসেবে আমরা প্রথমে দুবরাজপুর আরবিএসডি হাই স্কুল থেকে দুবরাজপুর টাউন লাইব্রেরি পর্যন্ত একটা পদযাত্রার আয়োজন করেছিলাম। সেই পদযাত্রায় স্লোগান ছিল বই পড়ুন, বই পড়ান, টাউন লাইব্রেরির সদস্য হন, মানুষকে বই উপহার দিন। আমরা এরপরে একটা ছোট সভা করব। আমরা দুবরাজপুর শহরের মানুষকে এই সচেতনতার বার্তা দিতে চাইছি যে মানুষ, নতুন প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে বেশি, অথচ বই একটা বিশেষ ব্যাপার। সেই বই পড়লে মানুষের সব ধরনের মনের অবসাদ দূর হয়। আমরা দুবরাজপুর টাউন লাইব্রেরির পক্ষ থেকে যেটা জানাই যে এই টাউন লাইব্রেরিতে সদস্য হতে গেলে কোনো চাঁদা লাগে না, কোনো পয়সা দিতে হয় না, বার্ষিক চাঁদা নাই, একদম ফ্রি অফ কস্টে লাইব্রেরির সদস্য হওয়া যায়। সঙ্গে সঙ্গে আমাদের রিডিং রুম আছে। যে সমস্ত ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছে তাদের জন্য আমরা সমস্ত ধরনের বই দিয়ে থাকি এখানে বসে পড়ার জন্যে। তাদের যদি বইটার কোনো অংশ লাগে তার জেরক্স দিয়ে আমরা তারা যদি কোনো বই বলে যে এই বইটা আনলে ভালো হয়, আমরা সঙ্গে সঙ্গে সেই সমস্ত বই এনে দিই। দুবরাজপুরের সমস্ত পাঠকের চাহিদা অনুযায়ী আমরা লাইব্রেরিতে বই নিয়ে আসি। আমাদের দুবরাজপুর টাউন লাইব্রেরির পক্ষ থেকে আমরা এই পদযাত্রার আয়োজন করলাম যাতে মানুষ আরো একটু সচেতন হয়, মানুষ যাতে আরো গ্রন্থাগার মুখী হয়। আমার সঙ্গে আমার দুবরাজপুর টাউন লাইব্রেরির যারা ম্যানেজিং কমিটির সদস্য, সমস্ত সদস্যবৃন্দ, সন্তোষ পাল, জগন্নাথ দত্ত, সোমনাথ ধর, রিঙ্কু মুখার্জি, আমাদের প্রেসিডেন্ট মল্লিকা দত্ত দে ইত্যাদি সবাই আমরা, আমার লাইব্রেরিয়ান আছেন, লাইব্রেরিয়ান সহ লাইব্রেরির সমস্ত যারা কর্মী তারা সহ আমরা এই পদযাত্রাটা করলাম। খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা একটা সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করলাম।